আল্লাহকে ভুলে গিয়েছিল, তারা আল্লাহকে ভুলে নাই, তারা নিজকে নিজে ভুলছে। কারণ আল্লাহকে স্মরণ করলে তার উপকার হতো, না স্মরণ করাতে তার ক্ষতি হয়েছে, সুতরাং সে নিজকেই ভুলে গেল। আল্লাহ কি বুঝাইতে চাইছেন বুঝতে পারতেন? যে নিজের ক্ষতি করছে, সে স্মরণ করলে তার ফায়দা হতো, কিন্তু স্মরণ করে নাই, সুতরাং না স্মরণ করিয়া তে তার নিজের ক্ষতি করে দিল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিকিরের মাধ্যমে হোক যেমনি হোক স্মরণ করতে হয়। আমরা মনে করি বসিয়া আল্লাহ 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 করতে হবে, তাহলে জিকির হবে। শুধু আল্লাহ আল্লাহ বসিয়া বসিয়া জিকির করলেই জিকির হবে এমন না। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা। সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর স্মরণ করার একটা পদ্ধতি। কোন ইবাদত নামাজের মাধ্যমে, কোন ইবাদত রোজার মাধ্যমে, কোন ইবাদত হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহকে স্মরণ করা। যেমন আল্লাহ নিজে কোরআনে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণ করার জন্য। তো বুঝা গেল নামাজটাও আল্লাহর জিকিরের একটা তরিকা। দেখো, জিকির দুই প্রকারের, একটা হলো মুআক্কাদ আর একটা হলো গैर মুআক্কাদ। একটা হলো নির্ধারিত সময়ের সাথে সংযুক্ত, আর একটা হলো যেটার জন্য কোনো সময় নাই। যেমন নামাজ, নামাজ এখন সময় হইলে নামাজ ফরজ হবে। এর আগে কি এখন এশার নামাজ ফরজ হয়ে গেছে? পড়লে হবে, আদা হবে? হবে না। এশার সময় হইলে এশার নামাজ পড়া যাবে, ফজরের সময় হইলে ফজরের নামাজ পড়া যাবে। আমি অ্যাডভান্স পড়িয়ে রাখিয়া দিব, এতে নামাজ আমার আদা হবে? হবে না। এমনই ভাবে সমস্ত ইবাদত, হজ করি আমরা, এখন আমরা হজ সারা অন্য মাসে করি, যে হজে তো বহুত ভিড় হয়, আমরা এই মাসে হজ করিয়ে আসবো, হজ আদা হবে? উমরা হতে পারে, কিন্তু হজ আদা হবে না। হজেরও উদ্দেশ্য সেটাই, ওয়াইজা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। হজটাও আল্লাহর ইবাদতেরই একটা তরিকা, আল্লাহর জিকিরেরই একটা নমুনা, একটা তরিকা। তো হজ তখন ফরজ হবে যখন হজের মাস আসবে। রমজানের রোজা তখন ফরজ হবে যখন রোজার মাস আসবে। এর আগে রোজা রাখলেও ফরজ আদা হবে না, পরে রাখলেও আদা হবে না। ফরজ যখন আল্লাহ করছেন যেই মাসে, সেই মাসে রোজা রাখলে রোজা ফরজটা আদা হবে, তাই না? তো বুঝা গেল সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য। আমরা কুরবানি করি, এই কুরবানি করলে কি মাংস আল্লাহর এখানে যায়? রক্ত যায়? লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে ওই সময় কুরবানি করি, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে মাংস যায় না, ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে সেই রক্তও যায় না, ওয়ালাকিন, কিন্তু সেই মুহূর্তে যে তুমি আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করো, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। যে তোমার আল্লাহু আকবরের ওজন কত? তোমরা গরুর ওজন দেহ, উম্মুকে আনছে 7 মনের, উম্মুকে আনছে 8 মন, উম্মুকে আনছে 12 মন, 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকার। মিয়া, এটা গ্রহণযোগ্য না। তুমি যদি ছোট আনছো তোমার হায়সিয়ত অনুযায়ী, অনেক সময় মানুষ ধার খরচ করে করে এই বড় বড় গরু আনার যে চেষ্টায় থাকে, না হলে তো সমাজে ইজ্জত থাকবে না। আরে মিয়া, ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল ইজ্জত, ইজ্জত দেনেওয়ালা। তুমি যদি ইখলাসের সাথে তোমার সাধ্য অনুযায়ী ছোট গরুটাও, তবে 2 বছরের হইতে হবে, সেরকম একটা গরু যদি তুমি জবা করো, তোমার সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার হবে না। সমাজের মানুষকে দেখাবার গরু যদি তুমি আনো, তো সমাজের মানুষ দেখিয়া তোমার বাবা বাবা করতে পারে, কিন্তু আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য হবে না।
এই জন্য তোমার সাধ্য, তোমার তৌফিক অনুযায়ী তুমি করবা। এই বড় গরুর মাংস হইলেই আল্লাহ কবুল করবেন। তাহলে তো গরিব লোক যারা ছোট ছোট দেয় তাদের কি কুরবানি হয় না? হয়। তুমি মনে করো তোমারটা বড় হয়েছে, তুমি সাপের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া মাংস কুটাও আর ইয়ে করো, তো এটা আসলে কিছু না, এটা ফুর্তির কোনো বিষয় না, এটা আনন্দের কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি কবুল করেন, তোমার ইখলাস কতটুকু আছে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেটা দেখবেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে যে সেই তাকওয়াটা থাকে, আল্লাহর প্রতি যে একটা আগ্রহ ভয় থাকে, সেই জিনিসটাকে আল্লাহ যাচাই করেন যে কতটুক পরিমাণে তোমার মধ্যে ইখলাস আছে, তুমি কতটুক অন্তর থেকে আজকের এই কুরবানিটা দিছ। সুতরাং কুরবানিও আল্লাহর জিকিরের একটা পদ্ধতি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে আমরা যাবা করি। ওই আল্লাহু আকবারটা আমার কতটুক শুদ্ধ হয়েছে, কতটুক সত্য হয়েছে, কতটুক সুস্থ হয়েছে, আল্লাহ তাবারক তাআলা সেটাকে দেখবেন। এই জন্য সমস্ত ইবাদতের উদ্দেশ্যই হলো আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। তুমি যাই কিছু করো না কেন, তুমি সেটার মাধ্যমেও আল্লাহকে স্মরণ করতে পারো। ব্যবসা করো, আল্লাহু আকবার বলতে থাকো। দোকানদারি করো, আল্লাহু আকবার বলতে থাকো। বাজারে যাও আসো, আল্লাহু আকবার বলতে থাকো। যতটুক তুমি আল্লাহর হুকুমকে মেনে চললা, হালাল ভাবে ব্যবসা করলা, সত্য কথা বলে ব্যবসা করলা, ইমানদারির সাথে ব্যবসা করলা, ভালো জিনিস মানুষকে দিলা, এগুলি সব আল্লাহর জিকির। কারণ এটাই আল্লাহর হুকুম যে এমনি এমনি করো, এমনি এমনি করো। তুমি এমনি এমনি করলা অর্থাৎ তুমি আল্লাহর হুকুমকে মানলা, তোমারে ওই মুহূর্তে তোমার আল্লাহর কথাটা স্মরণ রইল, এটাও আল্লাহর জিকির। तो फिर आजान इतना अल्लाह की जिक्र खाली बैठ के अल्लाह अल्लाह करना ये जरूर नहीं है। तो अल्लाह का जिक्र एक तो हलो मुअक्कत निर्धारित समয়ের সাথে আল্লাহ কা याद করা, আরেকটা আছে অনির্ধারিত গैर মুআক্কাত, সেটার কোনো সময় নাই। সেটার মধ্যে হযরত ইবনে আব্বাস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই আয়াতের মধ্যে দুজনই বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সমস্ত ইবাদতের জন্য আল্লাহ তাবারক তাআলা সময়ের সাথে সাথে পরিমাণও লিখছেন, তাই না? জোহরের 4 রাকাত পড়বা, তাই না? আপনি 3 রাকাত পড়লে হবে, 6 রাকাত পড়লে হবে। মাগরিবের 3 রাকাত, এখন আমরা 3-এর জায়গায় 4 পড়ি, একটা বাড়াইলাম, হবে? হবে না। 4 রাকাত যেটা সেটাই 4 রাকাত পড়তে পারবো, 3 রাকাত যেটা সেটা 3ই পড়তে হবে, বাড়াইলে হবে না। তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরিমাণ নির্ধারিত করেছেন। রোজা তুমি রমজান মাস 29-এর হোক আর 30-এর হোক, পুরা রমজান মাস তোমাকে রোজা রাখতে হবে। তুমি কইবা না আমি রমজান মাসেও রাখবো, আগেও পরে সব রাখবো, এটি সব রমজানের রোজা কইব? রোজার মাস, রোজা রাখলে সেটা রোজা আদা হবে। তো বুঝা গেল সমস্ত ইবাদতের সাথে আল্লাহ তাবারক তাআলা সময় এবং কোয়ান্টিটি যাকে বলেন আপনারা, যে মিকদার পরিমাণ, এই পরিমাণে এটা করতে হবে, তাই না? সমস্ত ইবাদতকে পরিমাণ। কিন্তু জিকিরের সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা এমন একটা ইবাদত, জিকির এমন একটি ইবাদত, যেই ইবাদতের জন্য আল্লাহ তাবারক তাআলা কোনো তাদাদ, কোনো পরিমাণ নির্ধারিত করেন নাই, বরঞ্চ বলছেন যিকরান কাসীরা। হে ইমানদার বান্দাগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হলে আপনি 24 ঘন্টাও করতে পারেন, সেই পদ্ধতিও আছে। আপনি হাঁটতে চলতে আল্লাহর জিকির করতে থাকেন, আসতে যাইতে, উঠতে বসতে, ব্যবসা দোকানে অফিসে বসে রয়েছেন, মনে মনে পড়তেছেন পড়তেছেন, জিকির চলতেছে, অসুবিধা নেই, চলতে রইল জিকির 24 ঘন্টা হইতে পারে। মনে রাখবেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আল্লাহ করতে করতে যায়, আল্লাহর জিকির আজকার করতে করতে যায়, অর্থাৎ যেই কাজ করতে করতে দুনিয়া থেকে যাবে, কাল হাসরের দিন আল্লাহ পাক তাকে সেই হালাতে উঠাবেন। তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইউন, আল্লাহর নবীর কথা। তুহশারুনা কামা তামুতুন, তোমার হাসর আল্লাহ সেই অবস্থা করবে। এটা কে বলতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার হাসর আল্লাহ তোমার ওই অবস্থা করবে যেই অবস্থায় তোমার মৌত এসেছিল, আর তোমার মৌত সেই অবস্থায় আসবে যেই অবস্থায় তুমি তোমার জীবন যাপন করছো। যদি আল্লাহ আল্লাহ করতে করতে সময় পার করছো, তো মৃত্যুর সময় তোমার জিহ্বায় আল্লাহ আল্লাহ থাকবে। হাসরের মাঠে যখন তোমার আল্লাহ তোমাকে উঠাই নিবে, তখনও তোমার জবান থেকে আল্লাহ আল্লাহ জারি থাকবে। তো এটার কি দরকার নেই? আমরা কি এরকম করতে পারি না? পারি। এটারও এক তরিকা, আপনি চলতে ফিরতে আল্লাহর দিকে যে কোনো একটা তাসবিহকে অভ্যাস করে নেন, আমি এটা পড়বো, পড়তে থাকেন, যতক্ষণ ঘুম আসলো না ততক্ষণ পড়লেন। আর 5 আনফাসের জিকিরের যদি মানুষ অভ্যস্ত হয়ে যায়, তো ঘুমের ঘোরেও জারি থাকে। আপনি ঘুমে থাকবেন, কলব জারি থাকবো। নিঃশ্বাস যখন ভিতরের দিকে টান দিবেন, আপনার নিঃশ্বাস চলতেছে, কিন্তু নিঃশ্বাসের সাথে সাথে লা ইলাহা ভিতরে যাইতেছে আর ইল্লাল্লাহ বাহির হইতেছে। এমনিভাবে আল্লাহ আল্লাহর জিকিরও করতে পারেন। চলতেছে। অনেক সময় আপনি গাফিল হইলে আপনার দিল আপনাকে জাগাইয়ে দেয়, হ্যাঁ কই গাফিল হয়ে গেছে তুমি, আল্লাহর জিকির করো না, আপনাকে স্মরণ করাবে। তো আল্লাহর জিকির করতে হলে আমাদেরকে সেরকম অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনশাআল্লাহ তাআলা কলবগুলি জারি করে দেন। মানুষের ভিতরে 6টা লতিফা আছে, লতিফা কলব, লতিফা রূহ, লতিফা নফস, লতিফা সির, লতিফা খফি, লতিফা আখফা। এই 6টা লতিফা থেকে মানুষ যদি অভ্যস্ত হতে পারে, তো 24 ঘন্টা জিকির জারি থাকে, যদি সেরকম অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আসলে কথা হলো যে আমাদের দিলটাই ঠিক নেই। দিল যদি পরিষ্কার হয়, দিল যদি ভালো হয়, তাহলেই না আমার সব ভালো হবে। আল্লাহ নবী বলতেন, ইদা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু, যখন সেটা নষ্ট হয় তো পুরা শরীর নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাত জাসাদু কুল্লুহু, আর যখন সেটা সুস্থ হয় তখন পুরা শরীর সুস্থ হয়ে যায়। এরপরে বলতেছে আলা ওয়াহিয়াল কলব, সেটা কি? সেটা কি? সেটা কি কলব না? সেটা কি কলব না? হ্যাঁ, সেটাই কলব। কলব যদি ঠিক থাকে তো তোমার সব ঠিক, বাইরেও ঠিক, ভিতরেও ঠিক। আর এটা যদি ভালো না থাকে, তোমার কিছুই ভালো থাকবে না। তোমার মূল্যায়ন এটার দ্বারায়। আমরা মনে করি আমার মূল্যায়ন পোশাকের দ্বারায়, আমার মূল্যায়ন টাকার দ্বারায়, আমার মূল্যায়ন বড় বড় বিল্ডিং এর দ্বারায়, বড় ব্যবসায়ী হইতে পারলে দ্বারা আমার দাম। কিন্তু আসলে না, তোমার দাম হলো এটার দ্বারায়। একটা কথা বলি, 5 টাকা দিয়ে এক পাওয়া একটা শিশি কিনে আনলেন। শিশির দাম কত? কত? 5 টাকা। এই 5 টাকা শিশির মধ্যে 1 পাও সরিষার তেল পুরেই দিলে এখনো কি দাম 5 টাকায় থাকবে না বাড়বে? বাড়বে না? 1 পাও তেলের দাম যদি 40 টাকা হয়, তাহলে এটার দাম হবে 45 টাকা। শিশি ছিল 5 টাকা, কিন্তু তেল পুরানোর কারণে সেটার দাম হয়ে গেল 45 টাকা। এখন আমি সরষার তেল না পুরাইয়া সেখানে যদি গাইয়ের ঘি পুরাইয়া দেই, তাহলে কি দাম 45 টাকাই থাকবে? বাড়বে না? যত মূল্যবান জিনিস ভিতরে থাকবে, শিশির দাম এখনো 5 টাকা, আগেও 5 টাকা ছিল,
কিন্তু ভিতরের জিনিস মূল্যবান হবার কারণে শিশির দামটাও আপসে আপ বাড়িয়ে যাইতে আছে। ঠিক তেমনি ভাবে তোমার দিল যদি ঠিক থাকে, তোমার দেহর দাম আল্লাহর নিকট আপসে আপ বাড়তে থাকবে। এই জন্য এটাকে ঠিক করো। এটা থেকে হাসাদ, বুগজ, কিনা, হুব্বে যা, হুব্বে দুনিয়া এসব বাহির করো। এগুলি বাহিরের জিনিস বাহিরে থাকবে, মনে রাখো। এটা ভিতরে ঢুকলে তুমি ধ্বংস হয়ে যাবা। দুনিয়ার মহাব্বত তোমার দিলের ভিতরে। দুনিয়া এবং মানুষের সম্পর্ক এরকম, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেমনি ভাবে নৌকা এবং পানির সম্পর্ক। নৌকা চলতে হলে কিসের প্রয়োজন? আগেও হইতে হবে, পিছেও হইতে হবে, সামনেও হইতে হবে, তাই না? তাহলে নৌকা চলতে পারবে। আর যদি এই পানিটা নৌকার ভিতরে এসে পড়ে তাহলে কি হবে? থাকবে নৌকা? কি হবে? ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা তোমার পানি আর তোমার দিল তুমি হলা নৌকা। এই নৌকার ভিতরে যেন পানি না ঢুকতে পারে সেইভাবে তোমাকে সাবধান হয়ে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পানি ঢুকতে দিও না, এই দুনিয়া ঢুকতে দিও না। দুনিয়া বাহিরের জিনিস বাহিরে থাকবে, তোমার দিলটা খালি রাখবা। এই দিলের মধ্যে একমাত্র তোমার আল্লাহ বসবাস করবেন, উনার মহব্বত হবে, এছাড়া কেউর মহব্বত ঢুকানো যাবে। ব্রাদার ইসলাম, আল্লাহকে ইয়াদ করো। আল্লাহকে তুমি ইয়াদ করবা, তোমার আল্লাহ তোমাকেও ইয়াদ করবেন। তোমার আল্লাহ যদি তোমাকে ইয়াদ করে, তোমার দাম এমনি বেড়ে যায়। একজন মন্ত্রী মিনিস্টার যদি কোনো ব্যক্তির কথা স্মরণ করে, স্মরণ রাখে, তো তার কত মূল্যায়ন আপনারা শুনলে কবেন, আরে বহুত উপরের লোক। সেদিন গেছি মন্ত্রীর ভাষা, হেতে এদের কথা জিগায়, মানে মন্ত্রী জিগাইছে, কত বড় ব্যাপার, আল্লাহ আকবার। আর যদি হাকামুল হাকিমিন তোমার কথা জিগায়, তোমার কথা বলে, তাহলে কি তোমার মূল্যায়নের কোনো সীমা থাকবে? সেই জন্য আল্লাহ বলছেন, তুই যদি আমারে স্মরণ করবি, আমি খোদাও তোরে স্মরণ করব। আর তুই আমারে ভুলে থাকলে আমি খোদাও করবো না। ব্রাদার ইসলাম, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা ইনশা আল্লাহ তাআলা স্মরণ করিয়া আল্লাহর হুকুম আহকামকে মানতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। আল্লাহকে পাইতে হলে নবীকে ধরতে হবে, নবীকে ধরতে হলে নবীর সুন্নতকে ধরতে হবে। মান আহাব্বানি ফাকাদ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে কাল জান্নাতে আমার সাথী হবে। আল্লাহ নবীর সাথে আমাদের মতো সেই ক্লাস, নবীর ক্লাস আর আমাদের ক্লাস, আমরা থার্ড ক্লাসেও নিচের লোক, কিন্তু আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকেও নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। তুমিও নবীর সাথে থেকে যেতে পারো, তবে কখন? যখন তোমার মধ্যে নবীর সুন্নত থাকবে, নবীর মহব্বত থাকবে। তো ব্রাদারান ইসলাম, চুল থেকে পা পর্যন্ত নবীর সুন্নতকে মহব্বত করো, আমলে আনো। লেবাস, পোশাক, চেহারা সব কিছু পরিবর্তন করে ফেলাও। কি হবে? মানুষ কয়দিন তোমার একদিন দুই দিন হতো, একটু বলবে যে কি ব্যাপার, একটু লম্বা জামা টামা পরতেছো, কি ব্যাপার? কেউ বাস এমনি চিন্তা করলাম নবীর সুন্নত একটা, অন্তত নমাজ 2 রাকাত সুন্নত বেশি পড়তে পারি না, অন্তত এটা পড়ে রাখি। যতক্ষণ সুন্নত মনে করে তুমি নবীর লম্বা গোল জামা পরে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমাদের মধ্যে নবীর সুন্নতের সওয়াব যেতে থাকবে। এগুলি সহজ না। কি হবে? একটা হাঁটুর নিচে এই পাঞ্জাবি পড়লে, গোল পাঞ্জাবি পড়লে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মনে শুধু জবানে মহব্বত, অন্তরে মহব্বত নাই। এই জন্য ইনশা আল্লাহ তাআলা লেবাস, পোশাক, চেহারা, সুরত, উঠা বসা, লেনদেন, আমাল, আখলাক সমস্ত কিছু যেন নবীর মতো হতে পারে, সেই চেষ্টা করো ইনশাআল্লাহ। মোজকে ছোট করো, দাড়িকে বড় করো, পাঞ্জাবিকে লম্বা করো, এমনই ভাবে সমস্ত কিছু আল্লাহ নবীর মতো বানাই নাও। মানুষ তোমার পাগল বলো, হ্যাঁ আমি নবীর পালক,
পাগল, আমি নবীর সাথে ইনশাআল্লাহ তাআলা দেখা করব। সেই আশায় আমি সব কিছু সুন্নতের উপরে আমল করতেছি। আর যে ব্যক্তি নবীর সুন্নতি লেবাস পোশাক ধারণ করে, সেই ব্যক্তির দ্বারাই সহজে গুনাহ হয় না। এই জন্য ইনশাআল্লাহ তাআলা সবাই আমরা আল্লাহর নবীকে মহব্বত করি, আল্লাহর নবীর সুন্নতকেও মহব্বত করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর নবীর সাথে সম্পর্ক কায়েম করব, ওনার সব কিছু আমরা ধারণ করব ইনশাআল্লাহ। তো ব্রাদার ইসলাম, আমরা এখন আল্লাহর নামের জিকির করব, এরপরে নাফিস বাতের জিকির করব, চিশতিয়া তরিকায় জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। কে গুমরাহ করতে চায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা কি সওয়াব, কোথায় এটা সেটা, আসলে সওয়াবের আন্দাজা তো কতটুক এটা তো কাল হাসরে বোঝা যাবে। কিন্তু যেই তৃপ্তি, শান্তি মানুষ পৃথিবীতে শান্তি তালাশ করে, তাই না? আমরা পৃথিবীতে শান্তি তালাশ করি, কোথায় গেলে শান্তি পাবো। বর্তমান যুগ আমরা এমনই অবস্থা। তো শান্তির উদ্দেশ্যে আমরা আল্লাহর জিকিরকে করব। আল্লাহকে পাইলেই আল্লাহর তরফ থেকে শান্তি কলবের মধ্যে আসবে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির কি তোমার দিলকে শান্তি দেয় না? দেয়, সেটা বুঝতে হবে। তো নফিস বাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বি ওয়া আদউকা। হে আল্লাহ, আপনি আমাকে এমন কোনো জিনিস শিখান যেই জিনিসটার দ্বারায় আমি আপনাকে ডাকতে পারি, আপনার কাছে চাইতে পারি, এমন কোনো জিকির আমাকে শিখান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়া কয়, আল্লাহ সবাই তো এটাই কয়, আমি চাইছিলাম নতুন কিছু আমারে দিবেন, আপনি ওই পুরান কথা যেটা সবাই কয় সেটাই আপনি আমাকে বলতেছেন বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে নালিশ করলেন, ইয়া ইলাহি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আপনার সমস্ত বান্দারা তো এটাই কয়, আমি চাইছিলাম কিছু খাস করে আমারে দিবেন। তো আল্লাহ কয়, মুসা তুমি এটারে হালকা মনে করতেছো। আরে হালকা মনে করিও না। লাউ আন্নাস সামাওয়াতি সাব'উ ওয়াল আরদিনা সাব'উ ফি কাফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন ক্বালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, যদি 7 আসমান 7 জমিন দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে একদিকে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু চিশতিয়া তরিকার উপরে জিকির করব। নাভির কাছ থেকে লাকে উঠাবো, ডাইন কাঁধা পর্যন্ত আনবো লা, এরপরে আসবো আকফা পর্যন্ত ইলাহা, এরপরে খাফি হইতে কলবের উপরে আসবো ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammad
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ